পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের 4% মহার্ঘ ভাতা ঘোষণা কবে থেকে চালু হচ্ছে? বেসিক অনুযায়ী কাদের কত টাকা বেতন বাড়ছে? পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। এক বছরের মাথায় ফের 4% বাড়ল মহার্ঘ ভাতা, ডিএনএস অ্যালাওয়েন্স। গত বছর রাজ্য বাজেট পেশের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন 1 এপ্রিল থেকে ডিএ 4% বাড়ানোর, যার পর ডিএ এর পরিমাণ বেড়ে মোট হয় 14%। এবছরের রাজ্য বাজেটে দ্বিতীয়বারের জন্য আরও 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি করলেন অর্থমন্ত্রী। একই নিয়মে 1 এপ্রিল থেকে তা কার্যকর হবে, অর্থাৎ এবার ডিএ দাঁড়ালো 18%। আশানুরূপ না হলেও এই ঘোষণা রাজ্য সরকারি কর্মীদের মধ্যে যথেষ্টই আনন্দের সৃষ্টি করেছে। গত কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। 2020 সালে ষষ্ঠ বেতন কমিশন চালুর সময় ডিএ ছিল 0। 2021 সালে প্রথমবার 3% ডিএ ঘোষণা করা হয়। এরপর 2023 সালের 1 মার্চ আরও 3% এবং 2024 সালের 1 জানুয়ারি 4% ডিএ বৃদ্ধি করা হয়। এবারের বাজেটেও সেই ধারাবাহিকতা বজায় রেখে আরও 4% বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া। এই ঘোষণার পর রাজ্য সরকারি কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, কারণ এটি তাদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে কিছুটা স্বস্তি দেবে। তবে কর্মচারীদের একাংশের মতে, রাজ্য সরকার এখনও কেন্দ্রের সঙ্গে ডিএর পার্থক্য ঘোচানোর চেষ্টা করেনি। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা প্রায় 45% ডিএ পান, সেখানে রাজ্যের কর্মীরা এখনও অনেক পিছিয়ে রয়েছেন। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, সরকার যতই ডিএ বৃদ্ধি করুক, আমাদের দাবি এখনও 39% বকেয়া ডিএ মেটানোর। এই দাবির বিষয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। রাজ্যের অর্থনৈতিক চাপ ও ভবিষ্যৎ পরিকল্পনা ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারের বার্ষিক ব্যয় অনেকটাই বাড়বে। অর্থনীতিবিদদের মতে, এই অতিরিক্ত ব্যয় পরিমাণ বছরে প্রায় 10,000 কোটি টাকা। তবে সরকারের দাবি, কর্মচারীদের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আগামী দিনে পরিস্থিতি বুঝে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে। কি বলছে সরকারি সূত্র? অর্থ দপ্তরের এক আধিকারিক জানান, বর্তমান আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখেই ডিএ বৃদ্ধি করা হয়েছে। রাজ্যের রাজস্ব আয় আরও বাড়লে ভবিষ্যতে ডিএ নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এটি অবশ্যই স্বস্তির খবর, তবে তারা যে আরও বেশি ডিএ বৃদ্ধির আশা করেছিলেন, তা স্পষ্ট। এখন দেখার বিষয়, আগামী বছরে রাজ্য সরকার কর্মচারীদের দাবি পূরণ করতে সক্ষম হয় কিনা। কাদের কত টাকা বেতন বাড়ছে? রাজ্য সরকারি কর্মীদের 4% ডিএ বৃদ্ধির পর বেসিক অনুযায়ী বেতন বৃদ্ধির হিসাব নিম্নরূপ।